কি ব্যাপার, অফিসে যাবে না? 9টা বেজে গেছে তো। এনো, তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যাও। আমার চাকরি নেই। চাকরি নেই মানে? এখন সংসার চলবে কি করে? 1000টা ইন্টারভিউ দিয়ে একটা চাকরি জুটেছিল, এখন সেই চাকরিটাও হারিয়েছো। কি জানো তো, তোমার সঙ্গে বিয়ে হওয়াটাই আমার দুর্ভাগ্য। একটা অপদার্থ লোক। কি রে বাবা, তোর চাকরি নেই, কি হয়েছিল? সেটা আপনি জেনে কি করবেন? আপনাকে বললে আপনি বুঝবেন? আপনিও তো একটা গন্ড মূর্খ। তুমি মায়ের সাথে এভাবে দুর্ব্যবহার করছো কেন? চাকরি টেকানোর যোগ্যতা নেই, আর এখানে ঘরে বসে বসে মায়ের পক্ষ নিয়ে তর্ক করা শিখছে। আজ আমার চাকরি চলে গেছে বিধায় তুমি আমার সাথে যা না তাই ব্যবহার করছো। ছেলেটা এখন চাকরি নাই দেখে কত অপমান হইতেছে। মা, বাবার ওষুধ নেই? ওষুধ কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, তোর চাকরিও শেষ, ওষুধও শেষ। এখন ওষুধের ব্যবস্থা কি করে হবে তাই ভাবছি। তুমি এই কথা আমাকে আগে কেন বলোনি? তোর কাছে তো বাবা বাজার করার টাকাও নেই। শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করিস না তো বাবা। অবশ্যই ওষুধ লাগবে, তোমার সুস্থ থাকতে হবে। না, ওষুধ লাগবে না। তোমার বাবার ওষুধ লাগবে না, বুঝতে পেরেছো? তুমি কেমন মানুষ? তুমি কি চাও না যে আমার বাবা বেঁচে থাকুক? হ্যাঁ, অবশ্যই চাই তোমার বাবা বেঁচে থাকুক। তুমি কি করেছো সকালে? সকালে তুমি পচা মাছ কিনে এনেছো তোমার কাছে টাকা নেই বলে। আর এখন বাবার ওষুধ কেনার জন্য টাকা কোথায় পাবে? তোমার বাবার জন্য কম ওষুধ কেনোনি, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। তার কাছে ওষুধ এখন ভাতের মতো। বৌমা, সে যদি তোমার বাবা হতো তুমি কি ঠিক এভাবেই বলতে পারতে বাবা? আমার কি আর সে কপাল আছে রে? দুবাই তো দূরের কথা, দোবলতলায়ও নিয়ে যাওয়ার মুরদ নেই। বাড়িতে একটা কুকুর পাললেও না তাকে সম্মানের সাথে খাইতে দেয়। আর ও তো তোমার ননদ, তুমি ওর সাথে তার থেকেও খারাপ ব্যবহার করছো কেন? এই যে শুনুন, আপনি না আমাকে এত জ্ঞান দিতে আসবেন না। আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে, আমি আপনার কাছ থেকে কোনো জ্ঞান নিতে চাই না। বৌমা, গলা নামায় কথা বলো, ভুলে যেও না আমি তোমার শাশুড়ি হই। হ্যালো, কিরে, তুই কি ওখানে বেড়াইতে গেছিস? ফুর্তি করতে গেছিস ওখানে? আমার টাকা কই? তুমি আমার সাথে এভাবে ধমক দিয়ে কথা বলছো কেন? তোরা কি আমি এখন চুমা দিয়ে কথা বলবো? হ্যাঁ,